বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্র দলের সমাবেশ চলছে। সেখানে আছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। আমরা আরও বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্র নেতারা সমাবেশে কি বলছেন, বিস্তারিত জানাবেন। সিয়াম, ধন্যবাদ আপনাকে। আসলে এই 5ই আগস্টের পর কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে এখানকার যে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারপর কিন্তু বিভিন্ন ভাবে এখানকার যে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু দাবি জানিয়ে আসছেন যে ছাত্র রাজনীতি যেন আবার চালু করা হয়। তারই ধারাবাহিকতায় আজ কিন্তু এখানকার যে ছাত্র সংসদ রয়েছে, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে তারা এবং আজকে সকালে কিন্তু ছাত্র দলের এই ফর্ম বিতরণ। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্তু একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেই সমাবেশে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি এবং যেন এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হয় সেটি কিন্তু তারা দাবি জানাচ্ছেন। আমরা এখানকার যে কেন্দ্রীয় এখানকার যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই 5ই আগস্টের পর ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছিল। তারপর যদি তারা বলছেন যে আসলে যদি এই প্রগতিশীল ছাত্র যদি সম্মিলিত ভাবে চায় তাহলে কিন্তু তারা ছাত্র রাজনীতি চালু করবে। তারপর কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেটি তারা অনুষ্ঠিত করবে। এখানকার যে বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক রয়েছেন আতিকুর রহমান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা শান্তিপূর্ণভাবে এই ছাত্র রাজনীতি করবেন এবং দ্রুত যেন এখানকার ছাত্র রাজনীতি চালু করে এমনটাই তারা দাবি জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। তো ময়মনসিংহ থেকে সিয়াম, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল শিক্ষার্থীদের ছাত্র আন্দোলন চালু বিষয়ে যে তাদের দাবি সেটি আমার কাছে সর্বশেষ।